আজকে দেখো ইনডোর প্ল্যান্টগুলোকে মুছতে শুরু করে দিলাম সকাল থেকে। এই গাছগুলো মুছে দিলে না গাছটা একদম পরিষ্কার হয়ে যায়, জানো তো। জানো তো, নিজের ক্ষমতা অনুযায়ী সংসার চালানোর সবসময় চেষ্টা করি। আমার যা আছে যেমন আছে সেভাবেই। এই শহরটা না খুব নিষ্ঠুর, জানো তো, কেউ কাউরের নাই। তোমার যদি একটু কম হলো তাহলেও কেউ থাকবে না, তোমার একটু বেশি হলেও তোমার সঙ্গে থাকবে না। সেই জন্য এই শহরের মতন মানে কষ্ট শহর কোনো জায়গায় নেই, কেউ কাউরে নেয়। আর আমি তো থাকি একদম ফ্ল্যাটে, তাই সবসময় কি বলো তো, আয় বুঝেই ব্যয় করি। আমাকে তো দেখতেই পাচ্ছ, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত সংসারে একদম থাকি। তা সেই জন্যই দেখো আমার সবই কিন্তু একদমই সাধারণ ধরনের, না কোনো স্ট্যান্ডার্ড না কোনো কিছু। স্ট্যান্ডার্ড যতটুকু আমি সে অনুযায়ী কিন্তু আমার জিনিসগুলো। তাই বললাম তোমাদের ফার্স্টেই, নিজের ক্ষমতা অনুযায়ী কিন্তু সংসার চালানোর চেষ্টা করি। যা যা আমার আছে সেটা নিয়েই চলি, কোনো লজ্জা নাই তাতে আমার। আমি এতেই ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই গাছগুলো আগের দিন দিয়েছিলাম ডিমের খোসাটাকে পেস্ট করে, দেখেছো সব সাদা সাদা হয়ে আছে। আর এই দেখো বাইরের ওয়েদারটা দেখো, আর গাছের ফুলগুলো দেখে নাও একটুখানি। এইগুলো তো আমার ভীষণ ভালো জায়গা, তাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে দুটো দেখো জবা ফুল ফুটেছে। আর লঙ্কাগুলোও না আস্তে আস্তে পাকছে পাকছে। যখন পাকবে পুরোপুরি তখন তোমাদের দেখাবো, দারুণ সুন্দর লাগছে জানো তো। আর প্রত্যেকটা গাছই তোমাদের দেখিয়ে দিচ্ছে সবুজ আর সতেজ। আর কি বলো তো, এখন আমি করতে যাব আজকে। আজকে কিন্তু ভিডিওটা দিচ্ছি সানডের ভিডিও, মানে রবিবারের ভিডিও। তোমরা তো জানোই আমি একদিন করে ভিডিও একটু আগেই তৈরি করে রাখি, নাহলে প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য। তো এই দেখো কারি পাতা নিয়ে নিচ্ছি, কারি পাতা ছিঁড়ে নিলাম, এখন কারি পাতা দিয়ে চিড়ে ভাজা করব। অনেকটাই কাজকাম করে নিয়েছি, তারপরে কিন্তু আজকে এই ভিডিওটা শুরু করেছি। তা এই দেখো একটুখানি চিনি দিয়ে শুরু করে দিলাম ভিডিও। মানে ভিডিও তো করছি, আমি একটু নমস্কার জানিয়ে দিলাম। আর এইদিকে দেখো চিড়ে ভাজাটা শুরু করে দিচ্ছি। এইগুলো করতে এবার আমার হাতে কিন্তু ফোন নিয়ে ভিডিও করছি, কী যে প্রবলেম হচ্ছে তোমাদের কি বলবো। স্ট্যান্ডটা এসেও চলে গেল, তো মনটা ভীষণ খারাপ জানো তো। কিচ্ছু করার নেই, কি করব বলো তো। যখন মানে যেরকম হয় সেভাবেই তো চলতে হয়, তা এখন আমাকে এভাবেই চলতে হচ্ছে। আর এখানে কিছুটা বাদাম রেখেছি, কারি পাতা রেখেছি, তেলটা গরম হলেই চাপিয়ে দেবো। আর কালকে না কিছুটা দুধ আমার মেয়ের জন্য রেখেছিলাম, ও খায়নি, তা কি করব। আজকে চিড়ে ভাজার সঙ্গে দুধ চাই করব, তাই এখানে দুধ দিয়ে দিয়েছি, তা এর মধ্যে একটু জল দিয়ে আর একটু চা বানিয়ে নেবো বেশি করে, তা আমরা দুজনারই হয়ে যাবে। মেয়ে তো খাবে টিফিনে আলাদা, সবারই আলাদা আলাদা, জানোই সানডে মানে সবারই টিফিনটা শুরু হয় আলাদা আলাদা। তা আমারও তাই। আর আমাদের দেখো যেরকম আমার খরচা সেভাবেই তো আমাকে চলতে হবে, আয় বুঝেই ব্যয়, এটাও একটা বড় জিনিস। আমাদের যতটুকু ক্ষমতা যতটুকু আয় আমাদের সেই অনুযায়ী কিন্তু আমরা টিফিন করি। এমন কিছু টিফিন কিন্তু ব্রেকফাস্টটা আমরা কিন্তু খুব স্পেশাল স্পেশাল করি না। এটাই আমার কাছে স্পেশাল জানো তো। ভালোবাসার জিনিসগুলোই হচ্ছে স্পেশাল। তা আমার ভালো লাগে চিড়ে ভাজা খেতে, খুবই ভাল লাগে জানো তো, তাই সানডেতে রেখে দিয়েছি। তো এই দেখো দুজনের জন্য চিড়ে ভাজা বার করে নিচ্ছি, আর চাটা ওইদিকে কিন্তু ঢালাঢালি হয়ে গেছে। তা তোমাদের আমার ভিডিও কেমন লাগে? খুবই ভালো লাগে নিশ্চয়ই, কারণ তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমি একটু একটু করে বড় হওয়ার চেষ্টা করছি। কারণ তোমরা আছো বলেই কিন্তু আমি চেষ্টা চালাচ্ছি একটু একটু করে যাতে ভিডিওটাকে বড় করা যায়। তোমরা দেখো মন দিয়ে, আমি ভিডিওটার মধ্যে যেন তোমাদের কথাবার্তার মধ্যে বুঝাতে পারি, এইভাবেই জানো তো। তো এই দেখো আমি কিন্তু এখন 2 কাপ চা, আজকে দুধ চা, এই দেখো দুধ চা আর 2 কাপ চা বাটি ভর্তি নিয়ে আমি কিন্তু চলে গেলাম টিফিন করতে। ওইদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর এদিকে ফোন নিয়ে বসে পড়েছি। এইটাই একটা সময় যখন টিফিন করি, তখন খাই আর একটু ফোন টোন দেখি। তাই দেখো আজকে কিন্তু মাছগুলো কি লাপালাপি করছে, দেখেছো ওরা যে কি করে বুঝে। কিন্তু ওদের তো আমি আগেই খেতে দিচ্ছি। আর দেখো দরজাটা খোলা আছে, কি দরজা দিয়ে হাওয়া আসছে যে তোমাদের কি বলবো, প্রচুর হাওয়া জানো তো। তা এখন বাসন কুসনগুলো পুরো মেজে মুজে নিচ্ছি। তা তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আর তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমার ভিডিওগুলোকে আরও বেশি ইচ্ছা করে করি জানো তো, কীভাবে কী সুন্দরভাবে করা যায় সেগুলো। তা যাই হোক, আজকেও 2 বন্ধু বা বান্ধবী, তাদের চ্যানেলের নাম বলবো। তাদের একজনের চ্যানেলের নাম হচ্ছে তাপসী রান্নাঘর। তাপসী রান্নাঘর থেকে খুব সুন্দর কমেন্ট করেছো তাপসী তুমি। আর তুমি এত সুন্দর কমেন্ট করার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি কিন্তু আমার সঙ্গে সবসময় আছো, আমি বুঝতেই পারছি। আর আমিও তোমার সাথে সবসময় থাকার চেষ্টাই করছি। তা তুমি যেটা কমেন্টে লিখেছো সেটা সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, একদম ঠিক বলেছেন, ভাড়া বাড়ি আর ফ্ল্যাট দুটোতেই থাকা খুব কষ্টকর। কারণ আমি তো থাকছি ভাড়া বাড়িতে, তাই ভালোভাবেই আপনার কথাটা
মূল্য বুঝতে পারলাম দিদিভাই। দি 4টে হার্ট চিহ্ন। তুমি একদম সত্যি কথা বলেছো, সত্যি কথা গো। ফ্ল্যাট বাড়ি যেমন তেমন ভাড়া বাড়ি। এটা কিন্তু আমরা ফ্ল্যাট কেনার আগে একজনে আমাকে বলেছিল, জানো তো, তখন খুব যেন রাগই হয়েছিল আমার মনে মনে, যে ফ্ল্যাট তো আমার, আমার নিজের মতন, আমার নিজের ঘর, আমার নিজের দরজা বন্ধ করে রাখবো, আমার নিজের ব্যালকনি, আমার নিজের, কেনা তো আমার। তা সেখানে কি হবে, ভাড়া বাড়ি তো কেনা না, চার দেয়ালের মধ্যে থাকলো। কিন্তু এখন আমি বুঝতে পারছি সেম একই, ফ্ল্যাট বাড়ি যেমন ভাড়া বাড়িও তেমন, সেম টু সেম একই। কারণ ভাড়া বাড়িতেও ঘরের টুকুটাই তোমার জায়গা, আর ফ্ল্যাট বাড়িতেও তাই ঘরটুকুটা জায়গা। না তুমি ছাদ পাবে, না তুমি উঠোন পাবে, না তুমি দরজার গেটের সামনে পাবে, সবটাই কিন্তু সবাই মিলে চলতে হয়। তা ভীষণ প্রবলেম। তুমিও দেখছি একদম আমার মতন কথাটা বলেছো। তা এখন আমি বুঝছি। তা তোমাদের সবাইকে বলে দিলাম, তোমাদের নিজের মর্জি, নিজের মর্জি অনুযায়ী চলবে। তোমাদের যদি ভালো লাগে ফ্ল্যাটও কিনতে পারো, ভালো লাগে তো বাড়িও করতে পারো, দুটোই তোমাদের ইচ্ছের উপরে। কারণ দেখো, কাউকে সাজেশন দেওয়াটা উচিত না। আমার যেটা আমার নিজের মনে হয়েছে আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরেছিলাম আগের দিন ভিডিওতে। আর এখনও আমি বলবো, ফ্ল্যাট একদিকে ভালো একদিকে খারাপ, জানো তো, দুটোই কিন্তু মাঝখানে বরাবর আছে। ভালো খারাপ নিয়েই তো সব জিনিস, আবার বাড়িতেও ভালো খারাপ নিয়েও আছে। তা কিছু করার নেই, জানো তো। তা দেখো, আমি কিন্তু এবার আমার ভিডিওতে চলে আসি। একটু বাইরে গেছিলাম, একটু দরকার ছিল, তা একটু কলাও নিয়ে আসলাম বাজার থেকে। আর না, আসার সময় দেখছি আমার অনলাইনে একটা জিনিস আবার অর্ডার করেছিলাম, সেই অর্ডারটা চলে এসেছে। এই অর্ডারটা দেখলে তোমরা অবাক হবে, এত সুন্দর জিনিস আমি পেয়েছি। এটা আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল। প্রত্যেকজনের ভিডিওতেই আমি দেখি সবুজ আর সতেজ, আর আমার তো জানোই সবুজ আর সতেজ ভাল লাগে। আর এই দেখো, এটা কী বার করছি বলো তো, মানি প্ল্যান্টের একদম হচ্ছে মানে পাতাগুলো দেখেছো, এইরকম স্টিক পাতাগুলো অর্ডার করেছিলাম। আমার খুব ফেভারিট ছিল। তা খুব চিন্তায় ছিলাম আমি। দেখো মুখে কত হাসি আমার, যে এটা কি পাতাটা ঠিক কিনতে পারবো, মানি প্ল্যান্টের মতনই হবে? একদম ন্যাচারাল পেয়েছি, মানি প্ল্যান্টের মতন, জানো তো, একদম। কেউ বলবে না এটা আর্টিফিশিয়াল গাছের পাতা, জানো তো, একদম অ্যাকুরিয়েট। আমি সাজাবো, আজকেই তোমাদের সাথে শেয়ার করবো। আর জানো তো, এটা খুব কম দামে কিনেছিলাম আমি মিশো থেকে, 80 টাকাতে। 80 টাকাতে না 3টে বড় বড়, আমার লম্বা যতটা, আমি আমার থেকেও বলতে পারো বড়, 3টে দিয়েছে। আর আমি 3 জায়গায় আজকে সাজাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আমার এত খুশি লাগছে যে কি বলবে। তোমরা এইভাবেও কিন্তু সাজাতে পারো। একদম দেখো কি যে সুন্দর লাগছে। আর এখন আমি চলে এসেছি ছাদে কাপড় জামাগুলো তুলতে। দেখেছো আকাশে আবার কালো কালো মেঘ করছে। তা আজকে তো রান্না হবে চিকেন, তোমরা তো জানোই, তোমাদের দাদাভাই করে, সেই জন্য আমি এক্সট্রা কাজগুলো করব। তা ওকেও আমি হেল্প করি, সেটাও নয় যে আমি একদম করি না, সেটাও নয়। কিন্তু দায়িত্ব তো আমার উপরে নেই, সেজন্য বড় কাজ নেই। দেখো করতে লেগেছে রান্না, মাংসটা রেখেছি এখানটায়, দই টই দিয়ে ম্যাগনেট করে মাখিয়ে রাখা আছে। আর এইদিকে হচ্ছে আলুটা ভাজছে, আর পেঁয়াজ টমেটো কুচি করে রাখা আছে। তা ওইদিকে ও করছে, আর আমি কিন্তু এই আমার যে কাজগুলো সেগুলো এক্সট্রা কাজগুলো করে নেবো। কলাটা নিয়ে এসেছি, ওটা ঢুকিয়ে এভাবে রাখি ঝুড়ির মধ্যে। আর কি বলো তো, আগের কলাটা ছিল সেটাও আমি উপরে রেখে দেবো, কারণ যাতে খাওয়া হয়ে যায়। আর কি বলো তো, মানে কলাটা দেখছি বাড়ির সবাই খেতে ভালোবাসছে, আর পেয়ারাও ভালোবাসছিল। তা পেয়ারা না ওই কচকচ করে খেতে না দাঁতে লাগছিল, সেজন্য পেয়ারাটা কদিন ধরে আর আনছি না, দেখছি কলাটাই। তা কলাটা ফটাফট খাওয়াও যায় তাড়াতাড়ি, জানো তো, সেই জন্য। আর পেটটাও ভরে, সেজন্য একটু সুবিধাই হয়, সেই জন্য কলাটা গুছিয়ে গাছিয়ে রাখলাম, জল টল ভরে নিচ্ছি। তা যাই হোক, আর একজনের চ্যানেলের নাম বলবো, তার চ্যানেলের নাম হচ্ছে পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ। পাপড়ি খুব সুন্দর কমেন্ট করেছো, তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি যেটা লিখেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, দিদি ভাই এই রকম ভাগ্য আমারও, তোমার মতন দিয়ে একটা হার্ট চিহ্ন, আমারও স্ট্যান্ড একটা এই রকম হয়েছে দিয়ে 3টে হার্ট চিহ্ন। ওহো, পাপড়ি তোমারও ভাগ্য সে আমার মতন, আহা, তুমি আমি একই হয়ে গেলাম গো। হ্যাঁ গো, এই স্ট্যান্ডগুলো এরকমই, যে আমি অর্ডার করেছিলাম, যখন সঙ্গে সঙ্গেই আমি আবার রিটার্ন করে দেওয়া হয়েছে। তা যখন দেওয়া হচ্ছে, যে নিতে এসেছিলো সেই বলছে যে এইগুলো না এরকমই হয়, আমাদের অনেকপত্র জিনিসপত্র আসে তো একসঙ্গে, সেই জন্য অনেক সময় ভাঙা প্রাঙা পড়ে, এগুলো নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই, চলে আসবে আপনাদের কাছে তাড়াতাড়ি। তার জন্য ভাবো আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যদি রিটার্ন না হয় বা কিছু। তো ওরা নিয়ে চলে গেছে, এখন ডেট দিয়েছে আসবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। আবার যদি ভাঙা হয় তাহলে আবার চেঞ্জ কি আর করবো, তোমাদের দাদাভাই বলেই দিয়েছে আমাকে তাই। তা কিছু করার না, স্ট্যান্ড তো না হলে ভিডিও করা ভীষণ প্রবলেম, সেই জন্য আমার স্ট্যান্ড লাগবেই। তা যাই হোক, এই দেখো এখন আমি চলে আসলাম আমার ভিডিওতে।
আর দেখো কত বড় বড় মানি প্ল্যান্টের পাতাগুলো দেখো, এতটাই বড় বড়, মানে কি বলবে, লম্বা লম্বা বড় বড়। 3টে দিয়েছে জানো তো, আমি খুব চিন্তিত ছিলাম যদি একটা দেয়। আমার তো 3-4 জায়গায় সাজানোর ইচ্ছা ছিল। তো ঈশ্বর সত্যি আমার মনের কথাটা কিন্তু শুনে নিয়েছে। এই দেখো আমি এখানে একটা মানি প্ল্যান্টের গাছই আছে, তোমরা তো জানো, এর পাশে এই মানি প্ল্যান্টের পাতাটাকে ঝুলিয়ে দিচ্ছি। কেমন লাগছে কিন্তু তোমরা বলবে। আমি 3 জায়গায় সাজাবো আমার ঘরটা। দেখো আমার যতটাই ক্ষমতা ততটাই তো সব কিছু করতে হবে, আমার আয় বুঝেই তো আমাকে ব্যয় করতে হবে। দেখো একদম একটা 80 টাকা দিয়ে আমি কিন্তু ঘরটাকে একদম আলাদাভাবে সাজিয়ে দিচ্ছি। আর একটা দিচ্ছি দেখো রান্নাঘরে, এই দেখো তোমাদের দাদাভাইকে নিয়ে এসেছি, ওকে বলছি তুমি একটু করে দাও, কারণ ও স্যালো টেপ দিয়ে লাগাতে হবে। আর খুব সুন্দর করে ও স্যালো টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছে জানো তো, কারণ দুজনে মিলে করলে কি সুবিধা হয় জানো তো, এইসব কাজগুলো। স্যালো টেপগুলো আমি কেটে কেটে রেখেছি, আর দিকে ও লাগিয়ে দিচ্ছে, তে আমার কি বলতো সুবিধা হচ্ছে। নাহলে আমারই উপরে সব কিছু একটু কি বলতো দুজনে মিলে করলে না ঘর বাড়িগুলো দেখতে ভালো লাগে। আর মায়া মমতাটাও আসে ঘর সাজানোর প্রতি। ছেলেদেরও তো দরকার, বলে শুধু কি আমরাই সাজাবো, একটু দরকার বাড়ির কর্তাদেরও একটু সংসারের এই সব দিকে মায়াটা নিয়ে আসতে। আর দেখছি খুব ইন্টারেস্টের সঙ্গে তোমাদের দাদাভাই কিন্তু সাজিয়ে দিচ্ছে। তা ও উপরে সুন্দর করে ও কিন্তু লাগিয়ে দিল, তোমাদের দেখাবো, তারাও লাগিয়ে দিক, তারপরে সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি। আর দুজনে মিলে এই ওই তাই কথা বলে বলে ও কিন্তু লাগাচ্ছে। ও বলছে এটা করো, আমি বলছি এটা করো, এভাবেই কিন্তু দুজনে মিলে করছে। আর এত হাওয়া দেখো দরজা দিয়ে পর্দার সামনে চলে আসছে, দেখতেই পাচ্ছ তো। তা আমি এই দেখো তাড়াতাড়ি করে ও লাগাচ্ছে, আমি আবার ফোনটাকে সামনে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি, তারাও এই দেখো কি যে ভালো লাগছে। দেখো কি ভালো লাগছে, আমি ভাবলাম এটা কাটবো, দিও আমাকে তোমাদের দাদাভাই বলে এটা কেটো না, এটাকে একটু ডবল করে ওখানে দাও, তাহলে দেখতে ভালো লাগে। কারণ রান্নাঘরটা পরিষ্কার, তো রান্নাঘরের মধ্যে কি বলতো একটু সবুজ সতেজ থাকলে না গাছের ঘর যেন একটা উজ্জ্বলতা লাগে। আর আমার খুব ভালো লাগে এইভাবে ঘর সাজাতে, না সবুজ দিয়ে ভালো লাগে। দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করো যদি ভালো লাগে, তোমরা কিন্তু কমেন্ট করো। এবার আর একটা নিয়ে এসেছি ঘরের মধ্যে, এখানে পেরেকটা ঢুকে নিয়েছি। আর এই দেখো আমি কিন্তু এই দেখো এইখানে কিন্তু এই মানি প্ল্যান্টের পাতাটাকে ঝুলিয়ে দিয়েছি। আমার মেয়ে বললো মাম্মি এইখানে দাও, সবারই সাজেশন নিয়ে কিন্তু ঘর সাজানো হয় জানো তো। এই দেখো তো এইখানে দিয়েছি, এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো, আমার মন প্রাণ অন্তর ভরে গেছে। মানে আমার ঘরটা যেন আরও উজ্জ্বলতা বেড়ে গেছে। আমি খুব খুশি আজকে জানো তো, ভীষণ হ্যাপি। সত্যি কথা বলতে গেলে ভগবান যা দেয় না, সেই বুঝেই কিন্তু সংসার চালানোর জন্য ভগবান বুদ্ধিও দেয়। সেই জন্য জানো তো যার যেটা ক্ষমতা সে অনুযায়ী চলাটাই উচিত, আমার তো তাই মনে হয়। আর এই শহরটা না খুবই নিষ্ঠুর জানো তো। তুমি যদি হাইফাই হও তাতেও মুশকিল, তুমি যদি নিম্নবিত্ত হয় তাতেও মুশকিল। সেই জন্য শহর নিয়ে তো চলাটা উচিত না। আমার যতটা ক্ষমতা আমি সেই অনুযায়ী চলবো। তা আমি সেইভাবেই কিন্তু চলার চেষ্টা করি, আয় বুঝেই ব্যয় করি। দেখো একটা 80 টাকা দিয়ে সাধারণ জিনিস দিয়ে আমি কিন্তু ঘরটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। প্রত্যেকটা জায়গায় দেখবে আমার বাড়িতে সবুজ সতেজ, আমার এটাই খুব ভালো লাগে। এই যে দেখো এই যে গাছটার এটার কিন্তু ডাল পাতা বাটা জলে দিয়েছি, কত সুন্দর লাগছে না দেখো, কি যে সুন্দর লাগছে আমার, মানে এতটাই ভাল লাগে। জানি না তোমাদের ভালো লাগছে কি না, কিন্তু আমার ভীষণ ভাল লাগে। আমার সবুজ জিনিস, সবুজটা আমার ফেভারিট জিনিস জানো তো। অনেকজনের ফুল বেশি ভাল লাগে, আমার না সবুজ জিনিস বেশি ভাল লাগে। তাই দেখো মাতা মারিয়ার চরণে ধূপমোম জ্বালিয়ে প্রেয়ারটা করে নিচ্ছি। তা আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো।